দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি মুর্শিদাবাদের একটি বিখ্যাত মন্দির বন্যেশ্বর শিব বাবা শিবের মন্দির। সেই মন্দির সংলগ্ন একটি এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছ, এবং এই গাছটি দেখতে পাচ্ছেন 10 ফুট প্রায় কাছাকাছি রয়েছে। আমরা এখানে রোপণ করছি এবং এখানে একটু সমস্যা অবশ্যই রয়েছে, কারণ এখানে অনেক ধরনের এই পুজো উপলক্ষে মেলা বসে। সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের যতটা সম্ভব গাছটিকে একটু ধারে লাগানো। দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের যদি এখানে হয়, কারণ কৃষ্ণচূড়া গাছের গুরুত্ব আমরা সবাই জানি, এই গাছের গুরুত্ব রয়েছে, অনেক সৌন্দর্য রয়েছে। হ্যাঁ, একটা লাঠি দিয়ে দিতে হবে। আমরা আজকে এসেছি বন্যেশ্বর মন্দির, মুর্শিদাবাদের একটি সাগরদিঘি থানার বিখ্যাত মন্দির, যে মন্দিরে হয় বারে পুজো হয় এবং বিভিন্ন একটি নির্দিষ্ট দিন থাকে, সেখানে অনেক মানুষের সমাগম হয়। সেখানে আমরা যে মানুষজন আসে তাদের সুবিধার্থে আমরা দুটি কৃষ্ণচূড়া গাছ এই মন্দির সংলগ্ন এলাকাতে লাগাচ্ছি, রোপণ করছি, যেখানে মানুষ ছায়ায় আশ্রয় নেবে। তাই আমাদের একটি রোপণ হয়ে গেছে, আরেকটি এখানে রোপণ করছি। দেখতে পাচ্ছেন এই মন্দির সংলগ্ন এলাকাতেই ফিল্টের পাশে আমরা এখানে একটি রোপণ করছি। দেখতে পাচ্ছেন আমাদের ওই দূরে বন্যেশ্বর মন্দির রয়েছে এবং মন্দির সংলগ্ন এলাকায় দুটি কৃষ্ণচূড়া গাছ আমরা রোপণ করছি। দেখতে পাচ্ছেন আমাদের এই বন্যেশ্বরের এই ভাই, তিনি আমাকে সহযোগিতা করছেন। এইভাবে যদি সকলে সহযোগিতা করেন, পাশে দাঁড়ান, তাহলে আমরা অবশ্যই এই যে বৃক্ষ রোপণ এবং যে সবুজায়নের যে লক্ষ্য আমাদের, সেই লক্ষ্য অবশ্যই সম্পূর্ণ হবে। কারণ ওনাকে বলা মাত্রই তিনি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন তিনি পুরোটাই সহযোগিতা করছেন। কারণ সহযোগিতা না করলে আমরা এত দূর এসে আর করতে হবে না, যথেষ্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সমস্যা আছে, কারণ এখানে ছাগল গরুর অনেক আনাগোনা আছে। তার জন্য আমরা চেষ্টা করবো একটু বড় গাছ লাগানো। তার জন্য আমরা দুটো কৃষ্ণচূড়া 10 ফুট সাইজের নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা চেষ্টা করছি গাছটার গোড়াকে একটু উঁচু করে দেওয়ার, যাতে বৃষ্টিটা হলে পরে গাছে জলটা না দাঁড়ায়। কারণ গাছে জল দাঁড়ালে সেই গাছটি আবার অনেক সময় নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা সেই দিকটাও বজায় রেখে আমরা চেষ্টা করব এই গাছটিকে যত পারফেক্টভাবে আমাদের রোপণ করা। হ্যাঁ হ্যাঁ, দারুণ আছে। দেখতে পাচ্ছেন আমাদের যে ভাই, উনি যেভাবে আমাদের সহযোগিতা করছেন, তাতে আমরা সত্যি অনেকটাই গর্বিত। কারণ এইভাবে আমরা যদি প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে গাছ রোপণ করতে যাই, সেখানে যদি এইভাবে সহযোগিতা করে, তাহলে আমাদের গাছ লাগার যে আমাদের যে সংকল্প এবং আমাদের যে লক্ষ্য এবং আমাদের যে উদ্দেশ্য, সেটা আমাদের সফল অবশ্যই হবে। কারণ এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের কৃষ্ণচূড়া গাছটি দেখতে পাচ্ছেন মোটামুটি যেভাবে আমরা রোপণ করলাম, তাতে যথেষ্ট আমাদের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। তো আমরা চেষ্টা করব আপনারা সকলেও এগিয়ে আসুন, এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হ্যাঁ, যে গাছ আমরা রোপণ করলাম তাতে আমাদের ভয়ের কারণ নেই, কারণ ছাগল গরুতে পাবে না, কারণ আমাদের গাছটির অনেক হাইট রয়েছে, 10 ফুট হাইট। তাই আপনারা চেষ্টা করবেন এগিয়ে আসার। হ্যাঁ বললাম, আশা করছি গাছ দুটো হয়ে যাবে, কারণ ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই আমাদের থাকবে। দেখতে পাচ্ছেন আমরা গাছটিতে একটু গোবর লিপে দিচ্ছি, কারণ গোবর লিপে দিলে ছাগল গরু কাছকে আসে না। কারণ গাছটির যে গোড়া রয়েছে সেটাকেও ছাগলে কিন্তু চিবিয়ে অনেকটা নষ্ট করে দেয়। তার জন্য আমরা সব দিক থেকে আমরা চেষ্টা করছি গাছটিকে যত্ন নেওয়ার এবং উপযুক্ত করে তোলার, যাতে গাছটিকে কোনো রকমভাবে খেতে না পারে ছাগলে। গোবর দিলে কাছকে আসবে না এবং সেই গোড়াটাকে অনেক সময় গাছের গোড়া চিবিয়ে দেয় এবং সেই গাছটি নষ্ট হয়ে যায়। চলো, আর অসুবিধা নেই, একটু শুধু লাঠি হলে ভালো হয়। তো আমাদের এই পাশেই মন্দির রয়েছে, মন্দির সংলগ্ন গাছ আমরা গোবর দিয়ে দেই, কারণ ছাগল গরুতে আক্রমণ করবে না, গাছটি নষ্ট হবে না। কৃষ্ণচূড়া দাদা ফুলে
দেখতে পাচ্ছেন আমরা যে গাছটি রোপণ করলাম সেটিকে বাঁশ দিয়ে বেঁধে দেওয়ার ব্যবস্থা করছি, কারণ যদি না করি তাহলে এখানে অনেক সমস্যা আছে, অনেক ঝড় আসছে, সেই ঝড়ে হয়তো গাছটি পড়ে যেতে পারে। তাই গাছ রোপণ করার সঙ্গে সঙ্গে সেই গাছটিকে ভালোভাবে বেঁধে দেওয়া আমাদের একটি কর্তব্য। তাই আমরা গাছটিকে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের একটি ব্যবস্থা করলাম এবং গাছটিকে ভালোভাবে বেঁধে দিলাম এবং বেঁধে দেওয়ার চেষ্টা করছি, তাতে গাছটি কোনোভাবে ক্ষয়ক্ষতি হবে না, কোনো গরু কিংবা ছাগলে আক্রমণ করতে পারবে না, যাতে গাছটির হয়তো আক্রমণ করলেও গাছটি কোনো ক্ষতি হবে না। তাই আমরা গাছটিকে ভালোভাবে বেঁধে দিলাম এবং বেঁধে দেওয়ার পরে আমাদের যে গাছটি রোপণ করার সংকল্প, সেটা অবশ্যই গাছটিকে যত্ন নিতে হবে। গাছ